मुझे पता है वो बहुत शोर करते हैं, इंटरनेशनल दबाव, मुझे पता है हम लोग बहुत। মমতা ব্যানার্জি সহ বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় আজীবনের জন্য টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হলো কঙ্গনা রানাওয়াতের। তবুও তিনি থেমে নেই। এবার ইনস্টাগ্রামে এসে মমতা ব্যানার্জিকে রাক্ষসী বলে আবারও নতুন করে সমালোচনার জন্ম দিলেন কঙ্গনা রানাওয়াত। বলিউডের সবাই কঙ্গনা রানাওয়াতকে ঠোঁট কাটা হিসেবেই চেনে। সকল ইস্যুতে তিনি কথা বলবেনই, আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়ে থাকেন সবসময়। কঙ্গনা রানাওয়াত টার্গেট করে বসেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সাথে তিনি টার্গেট করেছেন বাংলাদেশ এবং রোহিঙ্গাদেরকে। এর আগে কঙ্গনা রানাওয়াত তার টুইটার অ্যাকাউন্টে একটি বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশকে নিয়ে একটি টুইট করে লেখেন, বাংলাদেশ এবং রোহিঙ্গারাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। যা অবস্থা তাতে বাংলায় হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা নেই বললেই চলে। ভালোই, আরেকটি কাশ্মীর তৈরি হতে যাচ্ছে। এমনই একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন কঙ্গনা। তার এই ধারাবাহিক উস্কানিমূলক টুইটগুলোর পর টুইটার কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি আজীবনের জন্য সাসপেন্ড করে দেয়। কিন্তু তারপরেও তিনি থেমে নেই। তিনি এখন মন্তব্য করছেন ইনস্টাগ্রামে। কঙ্গনার এই মন্তব্য এবং আচরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দল তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে একটি সাম্প্রদায়িকতার মামলা দায়ের করেন। সেই মামলার ইজাহারের একটি ছবি কঙ্গনা রানাওয়াত তার ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করে লেখেন, রক্ত খেকো রাক্ষসী মমতা, তিনি তার শক্তি দিয়ে আমাকে চুপ করাতে চাইছেন। নির্বাচনে বিজেপির হারের পর থেকেই অনেক আলোচনা এবং সমালোচনা উঠে এসেছে। তার মধ্যে কঙ্গনা রানাওয়াতের বিষয়টি আরও বেশি প্রাধান্য পেয়েছে। কঙ্গনা রানাওয়াত নির্বাচনের ফলাফলের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে একের পর এক পোস্ট করছিলেন। পোস্টের এক পর্যায়ে যখন টুইটার অ্যাকাউন্ট থেকে সাসপেন্ড করা হয় তাকে, তারপর থেকে তিনি ইনস্টাগ্রামেও সমগতিতে পোস্ট করেই যাচ্ছেন। তিনি বিভিন্ন বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে যাচ্ছেন। 2006 সালে গ্যাংস্টার মুভির মাধ্যমে বলিউডে পা রাখেন কঙ্গনা রানাওয়াত। ছবিটি অনেক ব্যবসা সফল হয়েছিল। তারপর থেকে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। তো বন্ধুরা, ঠোঁট কাটা কঙ্গনা রানাওয়াতকে নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্টসে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমি হাসান মেহেদি বিদায় নিচ্ছি। প্যারা নাই, চিল।